নীল পুজো স্পেশাল সাবুদানার পরোটা আর তার সাথে মশলা আলু ভাজি। একাদশী বা যে কোনো পুজো পার্বণে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ সাবুদানা, একদম ছোট বা একদম বড় না, মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি আমি এখানে। কড়াইতে নিয়ে শুকনোভাবে নেড়েচেড়ে একটু মুচমুচে করে নেব। তারপর মিক্সির বাটিতে নিয়ে একটু ঠান্ডা হলে পাউডার বানিয়ে নেব। একটা বাটিতে পাউডারটা ঢেলে নিলাম। 1 চামচ লবণ, 1/2 চামচ জোয়ান, 1 চামচ ঘি দিয়ে সবকিছু মিশিয়ে নেব। অল্প অল্প করে প্লেন জল দিয়ে মেখে নেব। মাখাটা কিন্তু বেশ নরম আর মসৃণ করে মাখতে হবে। লেচি কেটে নেব। নর্মালি আমরা যে আটা বা ময়দা দিয়ে যে পরোটাগুলো ভাজি, সেই রকমই লেচিগুলোকে আমি সেইভাবেই কেটে নেব। গোল গোল করে পাকিয়ে নিলাম। চাকিতে অল্প সাদা তেল ছড়িয়ে পরোটা ত্রিকোণ শেপে বেলে নেব। আপনারা চাইলে গোলভাবেও বেলে নিতে পারেন। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। গ্যাসে প্যান বসিয়ে গরম করে পরোটাগুলোকে দিয়ে দিলাম। একটা একটা করে দিয়েই ভেজে নেব আমি। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি সাদা তেল ছড়িয়ে দিয়ে 2 পিঠ লাল করে ভেজে তুলে রাখবো। একইভাবে সবকটা পরোটাকে বেলে আমি ভেজে নেব। সব পরোটাই ভাজা হয়ে গেছে। এইবারে মশলা আলু ভাজার জন্য প্যানে সাদা তেল দিয়ে দিলাম। হাফ চামচ কালো সর্ষে, 10 থেকে 12টা কারি পাতা ফোড়ন দিয়ে সুগন্ধ ছাড়লে আমি আগে থেকেই কিছুটা আলু ডুমো করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ আলু ছেড়ে দিয়ে ভেজে নেব। এক চামচ লবণ, 1 চিমটি হলুদ পাউডার দিয়ে ভাজা করব। হাফ চামচ চিনি,
হাফ চামচ লাল লঙ্কার পাউডার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলা আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন রাজকীয় স্বাদের পরোটা আর মশলা আলু ভাজা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।